জুনাইদ বাগদাদি এমন একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। শোনা না যুবক, আমার দয়াল পীরের মুরিদ এমন আছে গুন্ডা বদমাইশ গুলো গাঁজাখোর মদখোর নারীখোর পীরের দরবারে যাইয়া পরশ পাথরের সঙ্গে ছোঁয়া লাগা পর এই মানুষগুলো আল্লাহ ওয়ালা হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? প্রেমের তরি বান্দরে মদিনা শোনে, হায় হায় প্রেমের মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। বলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের তরি বান্দরে মদিনা আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আরে মর নবীকে পাঠান আল্লাহ, মর নবীকে প্রেমের কারণে। প্রেমের তরি বান্দরে মদিনা, আরো জোরে বলেন প্রেমের তরি বান্দরে মদিনা। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। বলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের তরি বান্দরে মদিনা শোনে, বলো আল্লাহ বানাইছে আসমান জমিন, আর বানাইছে রাত্র আর দিন। আরে মর নবীকে পাঠান আল্লাহ, মর নবীকে প্রেমের কারণে। প্রেমের তরি আরো যদি বলেন প্রেমের তরি বান্দরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। বলো মানুষ বানাইছে আল্লাহ ওরে প্রেমের তরি বান্দরে মদিনা শোনে। বলো প্রেমের এই আল্লাহ বানাইল কত জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি। আরে হাবিবকে পাঠাইল আল্লাহ, হাবিবকে পাঠাইল আল্লাহ প্রেমের কারণে। প্রেমের তরি আরো জোরে বলেন প্রেমের তরি বান্দরে মদিনা। এ ভাইরা আমার বন্ধুরা আমার, আল্লাহর ওলি জুনাইদ এমন ভাবে আমল করে গো, এমন একজন আমলকার ব্যক্তি দুনিয়ার সব ছেড়ে দিয়ে আমল করো, আমল আর আমল করে। আমার জাকির ভাইরা শুনে না, এবার ডুববে ডুববে ওই ঘরের মধ্যে ঢুকলেন। কে ঢুকলেন? হাত কাটা সাবেক উঠিয়া ঘরের মধ্যে ঢুকিয়া মালামাল পাইলেন। কয়েকটা জায়নামাজ, কয়েকটা টুপি, কয়েকটা তসবি, মুসলমান কয়েকটা কোরআন শরীফ। ভিতরে ঢুকিয়া দুইখান থালা বাটি, দুইটা পুরন কম্বল, এই হলো সম্বল, সবকিছু গুছাইছে। গুছায় বাঁধতে পারে না, এক হাত কাটা, এক হাত দিয়ে আর এক দাঁত দিয়ে কামড়ে দিয়া এই কাপড় চুপুর যা যাই না মাস্টার যা আছে পুরন কাপড় এইগুলো বাঁধতে শুরু করলো। জুনাইদ বাগদাদি নামাজ শেষ করে সালাম ফিরাইয়া দেখি ঘরের ভিতরে সব কিছু বান্ধা শুরু করেছে। যে সালাম দা, আসসালামু আলাইকুম, কে রে ভাই? ওয়ালাইকুম আসসালাম। কি আমিও তোমার মতো একজন ভয় নাই। আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি ডাকতে বলে, সর ভাই, আমি তোমার সাথে ভাই, ভয়ের কোনো কারণ নাই, তুমি নিশ্চিন্ত হয়ে যা যা লাগে নাও, সব তুমি বাঁধতে পারো। দিয়ে যাইয়া সুন্দর ভাবে বেঁধে দিলেন। আর আমার দেশের এমন যুবক লেখাপড়া করার পরে বিশ্ববিদ্যালয়, মুসলমান মুফাজ্জেলের না তুফাজ্জেলের মতো একটা পাগল রে খাওয়ায় আর মারে, খাওয়ায় আর মারে। আরে কপাল পুরা মানুষ। আরে বাগদাদি, জুনাইদ বাগদাদির থেকে শিক্ষা নেও, আবার আপনাদের থেকে শিক্ষা নেওয়া। মুসলমান শোনো, এই যে আপনাদের মাঝে মাঝে আমার ভাই বলতেছিলেন মুসলমান, ও মুসলমান বাবারা আমার, বন্ধুরা আমার,
এ মুসলমান, গভীর মনোযোগ। কেবলা জান হুজুরের দরবারে এসে কম, হুজুর জিন্দা থাকতে আমি নিজেই দেখেছি অনেক চোর ধরা পড়তো, চোরদের 3 দিন ভালো মন্দ খাওয়ানো হতো, যত্ন করে শেষের দিন সব পড়ায় ছেড়ে দেওয়া হতো। ওই চোর কান্দরে বলতো জীবনে চুরি করতাম নে, আবার কেমন গৃহস্থ চুরি করার পর যত্ন করে খাওয়ায়, যত্ন করে সেবা করে, আজ জীবনে চুরি করতাম না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের আব্দুল ওহাব ভাই আজকে কল করতেছিল, ওই গল্পটা। ওহাব ভাই আমার বললো, ভাই আমরা একবার দরবারে যাওয়ার সময় ঢুকছে এক অস্ত্র নিয়ে ঢুকছে আমার গাড়ির ভিতরে, ডুইকে আমাদের আমরা যে যাইতে ধরলাম, দুইরে ওরে নিয়ে গেলাম আটটসি, নিয়ে যায় মোটামুটি হাত টাত ছুলে গেছিল, নিয়ে বাড়ি নিয়ে খায়। তাকে আমাকে বলতেছে, মামুরে আমার ঘরে চাল নেই, কালকে ঈদের বাজাতে বন্ধু কত মস্তানি করলাম, সেটা ধরা পড়ি নাই। ওহাব ভাই বলতেছিল খানিক আগে, আব্দুল ওহাব ভাই বলতেছে, এই সোরে বলতেছে ঘরে খাবার নাই, ঈদের কোনো সময়টা আমি কিনতে পারি নাই, এই জন্য চুরি করতে আসি, ডাকাতি করতে, জীবনে ধরা পড়ি নাই। মামুরে তোদের মতো তো এরকম লোক দেখিনি, যত্ন করিস, নিয়ে আটটসি নিয়ে খাওয়াই নিয়ে পরে কইছে আমরা ওরে থুয়ে ক্যাম্পে থুয়ে যেই করতে গেছে এই পাকা চুরি করে পলায় চলে এসেছি। কথা বুঝলেন? এইরকম অসংখ্য চোর আটটসির দরবারে ধরা হয়, গায়ে হাত দেওয়া হয় না, তাদেরকে নিয়ে সসম্মানে রেখে দেওয়া একটা ক্যাম্পের মধ্যে, তাদেরকে খাবার এনে খাওয়ানো হয়, ওরস শরীফ শেষ, তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ওখান থেকেই তওবা করে আর জীবনে কোনোদিন আর চুরি করবো না। যেটা বলেন ঠিক কিনা? আর আমার দেশে পিরাই দেখি চোররে ফিটাই মেরে ফেলে, চোররে ফিটাই মারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জুনাইদ কি করলেন, তারপর যেগুলো সবগুলো সুন্দর করে বেঁধে দিলেন, বেঁধে দিয়া বলে, ভাই দাঁড়ান। ভিতরে যে জুনাইদ 1 গিলাস দুধ খেয়ে প্রতিদিন রোজা রাখতেন, ওই দুধ গিলাস নিয়ে সাবেদকে ডাক দিয়ে বলে, ভাই রে আপনি ক্ষুধার্ত অবস্থায় আছেন, মনে হচ্ছে গা কাঁপছে, দুধটা খেয়ে নেন। সাবেদ মনে মনে চিন্তা করে, আবার কি রে দুধ খাওয়ায়, এ তো গৃহস্থই নাকি, আবার চিন্তা করে গৃহস্থ যদি আমার দুধ খাওয়াইবো কেন। এবার দুধ খায় আর ডাকতে বলে, ভাই বুঝাটা পেটে আমার মাথায় দেন, আমি নিয়ে দিই। চোর সাবেদ বলে, শোনো, যতই তুমি নিয়ে দিতে চাও, এই মাল থেকে আমি ভাগ দিব না। অনেকদিন চুরি করতে পারি না, বগদাদ নগরে সব মানুষ সচেতন, জেগে থাকে, ঘরে চুরি করার সম্ভাবনা। আজকে যে মাল আমার চুরি করেছি, ভাগ দিব না। জুনাইদ বগদাদি কয়, ভাগ টাগ লাগবে না, আমি প্রশিক্ষণ নিব আপনার থেকে, একটু প্রশিক্ষণ দিবেন, আমি আপনার দলের লোক, সুতরাং আপনার কাছে ভাগ চাই না, আপনার বোঝাগুলো বহন করে দিব, টেনে দিব, যাতে করে আমি প্রশিক্ষণ ভালো মতো নিতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জুনাইদ বুঝা বান্ধে আমার মাথায় উঠাই দেন, হাত কাটা সাবেদ মাথায় উঠাই দিয়েছে, মাথায় উঠাই দিয়া পূজা গুলো নিয়ে যায়। আল্লাহর ওলি হাঁটতে পারে না রে, এত বড় পীর শুকায়া শুকায়া কঙ্কাল হয়ে গেছে। আর আমার দেশের কত পীর খাইতে খাইতে বুড়ি কানে না বানাইছে। জোরে বল ঠিক নিও। এর আত্মশীতে যাও, হুজুর বলছে 3 ভাগ, 1 ভাগ খালি, 1 ভাগ পানি, আর 1 ভাগ খানা, 1 ভাগ মুসলমান মানা। কিন্তু আমার দেশের কত পীর সাহেবদের বডি দেখলে 3 জন নিয়া লাগে। আরে ভাই শুনে নেন, পীরের আমার পীরের কাছে গেলে পারে শরীয়ত তরিকত হাকিকত মারিফত, ইলমে হুজুর, ইলমে হুসুলি, শরীয়তের জ্ঞান, মুসলমান হাকিকতের জ্ঞান, মারিফতের জ্ঞান। এই প্ল্যাটফর্মে এমন পীর কেবলাদের এমন পারদর্শী ছিলেন, মুরিদানদের সেই গুণে গুণান্বিত করেছে। জোরে বলেন ঠিক কিনা? এর মুসলমান শুনে নাও, পূজা নিয়া আল্লাহর ওলির সামনে যাই রে, হাঁটতে পারে না, পিছন থেকে গালি দেয়, সাবেদ ঘুষি মারে, গায়ের মধ্যে লাথি মারে, চড় মারে। আল্লাহর ওলি কয়, বাবারে আমার গায়ে বল নাই, হাঁটে আস্তে আস্তে করে হাঁটে, কত গালি গালাজ করে। আল্লাহর ওলি কোনো কথা বলে না। আল্লাহর ওলি জুনাইদ বগদাদি নিরবতা পালন করে, জিকির করতে করতে, মনে মনে জিকির করতে করতে যায়। সামনে একটা উচ্চ ব্রিজ, এই ব্রিজের উপরে যখন উঠতে গেছে, জুনাইদ বগদাদি উঠতে পারে না, কঙ্কাল মানুষ,
সেই জমিনের মধ্যে পড়ে গেছে। সাপের যাইয়া তার গায়ের মধ্যে লাথি মেরে দিছে, কয়েকটা চড় থাপড় মেরে দিছে। দিয়া পারবানা চুরি করতে আইছস, গায়ে বল না, বোঝা টানতে পারিস না, গায়ে বল নাই। আল্লাহর ডাক দিয়ে কয় ভাই ভুল হয়ে গেছে, আমি তো পারতেছি না, গায়ে বল না, দেন আবার মাথায় উঠাই দেন। মাথায় উঠাই দিলেন, মাথায় করে উঠায় নিয়ে যাও পর। এবার বাড়িতে চলে গেলেন, হাত কাটা সাবেদের বাড়ি চলে গেলেন। আল্লাহর জুনাইদ বাগদাদি যাইয়া মালামাল থুইয়া দাঁড়ায় আছে। সাবেদ কয় এই লোক দাঁড়াও, তোমার অনেক কষ্ট হয়েছে, দুই চারটা থাপ্পড় মেরেছি, খুশি মেরেছি, তুমি মনে মনে কষ্ট পেও না, মনে করছিলাম তোমারে ভাগ দিব না, দাঁড়াও একটা পুরন যায় নামাজ বা কাপড় দিয়া দিই। আল্লাহর জুনাইদ বাগদাদি ডাক দিয়ে কয় বাবা রে আমার লাগবে না, আমি কিচ্ছু চাই না, আপনি আমার মেহমান, আপনি আমার বাড়িতে, আমার বাড়ির কথা বলে নাই, আপনি আমার মেহমান, আপনার সেবা করতে পারেন, আপনি আমার গালি দিয়েছেন, মনে কিছু করি নাই, আপনার মাল বহন করতে যাইয়া ঠিক মতো কাজ করতে পারি নাই, আপনি আমাকে গালি দিয়েছেন, চল থাপড় মারছেন, আমি মনে কিছু করি না, এই লন আমি ভাগ চাই না, আমার ভাগ লাগবে না, আমি গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনারে দয়া করে, জোরে জোরে সিল্লা বলা যাবে না মারহাবা। জুনাইদ বাগদাদিকে ভাগ দিলেন, হাত কাটা সাবেদ ভাগ নিলেন। রাতকে যখন জুনাইদ বাগদাদি ঘর থেকে চলে আসলেন, সাবেদ চিন্তা করে কিরে লোকটারে মারলাম, গালিগালাজ করলাম, প্রতিবাদ করলো না, আবার ভাগ দিলাম, নিল না। লোকটা মাথায় করে বোঝা বহন করে আনলো, আবার সে আবার দুধ খাওয়াইলো, এত কিছু করলো, লোকটারে কিছু দিলাম না, কেমন হয়ে গেল। রাত্রে ঘুম হয় না, যতটুকু রাত আছে ঘুম হয় না। ও যুবক, রাত কেটে গেল অনেক কষ্ট করে, সকালবেলা চিন্তা করে লোকটা কেমন খবর নিব। সকাল হওয়ার পর হাত কাটা সাবেদ গুটি গুটি পায়ে চলে আসলেন, এসে দাঁড়াইলেন জুনাইদ বাগদাদির বাড়ির সামনে দাঁড়ায় রয়েছে। একটা লোক দেখে কয় ভাই ওই লোক, ওই যে বাড়িটা কার বাড়ি জানেননি? কয় আপনি চেনেন না এই বাড়ি, আপনার বাড়ি কই? কয় মুমতাজ নগরে। বাড়িটা চেনেন না? ওনার কোনো সাধারণ বাড়ি নয়, এটা আমাদের বড় মৌলানা সাহেবের বাড়ি। কয় বড় মৌলানা? বলে সে কে? বলে সে হলো একজন আল্লাহর ওলি, জবরদস্ত একজন আল্লাহর ওলি, নাম তার জুনাইদ বাগদাদি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নাম কি? জুনাইদ বাগদাদি। এই মুসলমান যখন নাম শুনেছে, হাত কাটা সাবেদ পাগল হয়ে গেছে। আর আমি কি করছি? কার গায়ে হাত দিছি? কাকে মারলাম আমি তো বুঝতে বাকি নাই। যে লোকটা তো ধরে গেছে, যে দেখে আল্লাহর ওলি জায়নামাজের মধ্যে বইয়া কান্দে গো, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে রব্বে কারীম। গতকালকে ক্ষুধার্ত অবস্থায় এক চোর ঢুকেছিল বাড়িতে, তারে আমি যত্ন করতে পারি নাই, তারে আমি খাওয়াইতে পারি না, আল্লাহ তার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ এই লোকটারে আমি সেবা করতে পারি নাই, লোকটা পেটের ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে আইছে, এই লোকটা কত কষ্ট পেয়ে গেছে, তার মেহমানদারি আমি করতে পারিনি, আল্লাহ তুমি আমারে মাফ করো। দূর থেকে মুসলমান হাত কাটা সাবেদ দেখে আল্লাহর ওলি দোয়া করে তার জন্য, দৌড়ে যায় পায়ের মধ্যে পড়ে গেছে, হুজুর আমারে মাফ করেন, আমি আপনার পায়ের মধ্যে লুটায় পড়েছি, আমি ভুল করেছি, আমি আপনাকে চিনতে পারি নাই রে, আপনার গায়ে আমি আঘাত করেছি, এমন একজন আল্লাহর ওলির গায়ে আমি থাপ্পড় লাগাইছি রে, আবার আপনি মাফ করে দেন, আমি আর জীবনে চুরি করব না, জীবনে আর কোনদিন অন্যায় কাজ করব না। হাত কাটা সাবেদ আল্লাহর ওলির কদমে পড়ে গেলেন। খাজা মুসলমান জুনাইদ বাগদাদি কি করলেন? মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে দোয়া করলেন, তওবা করে দিলেন, এমন ভাবে তওবা করলেন হাত কাটা সাবেদ, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমল করতে করতে আল্লাহর ওলির মুরিদ হওয়া পর এই পৃথিবীর মধ্যে
হাত কাটা সাবেতকেও আল্লাহর ওলি আল্লাহ বানিয়ে দিয়েছে। তৎকালীন জামানার মধ্যে মুসলমান আমলের দরজা এমন ভাবে করে নিলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন হাত কাটা সাবেতকেও আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। জুনাইদ বাগদাদীর হাতে বায়াত গ্রহণ করে ভুল থেকে ফিরে এমন আমল শুরু করলো, জুনাইদ বাগদাদীর খাদেম হয়ে গেল। খাদেম হওয়ার পর এই চোর আর চোর ছিল না, তখন হাত কাটা সাবেদ হলো। একজন আল্লাহর ওলি পৃথিবীর মধ্যে হয়েছেন হাত কাটা, তার নাম হলো হাত কাটা সাবেদ। এই সাবেদ হলো জুনাইদ বাগদাদীর মুরিদ ছিল। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার কেবলা জান হুজুরের মুরিদ যারা আছেন শুনেন, কেবলা জান হুজুর বলছে আমল করতে করতে আউলিয়ার দপ্তরে চলে যায়। যেহেতু আমাদের দরবারে কোনো খেলাফত দেওয়া নাই, আমার দরবারে অসংখ্য আল্লাহর ঘোরাঘুরি করে। আমার এমন জাকের ভাইয়ের আছে চুয়াডাঙ্গার জমিনে, এমন জাকের ভাই আছে আলমডাঙ্গার জমিনে, যারা আমল করতে করতে আউলিয়ার দপ্তরে নামটা লেখা ফেলেছে। আমি আপনি বুঝতেছি না, আমি আপনি মনে করি অমুক ভাই, আমি মনে করি তমুক ভাই, কিন্তু এই লোকটার দপ্তরে এমন ভাবে মজবুত করে ফেলেছে, এমন ভাবে আল্লাহকে রাজি খুশি করে ফেলেছে। এই জন্য মুসলমান শোনো, কেবলা জান হুজুর কোন জাকেরের মধ্যে বিরাজ করে, জাকের ভাইদের সঙ্গে আদব প্রদর্শন করবেন, মারামারি হাঙ্গামা করবেন না, এই পৃথিবীর মধ্যে ফিতনা সৃষ্টি করবেন না। এক জাকের ভাই এক জাকের ভাইকে 70 গুণ মহব্বত ভালোবাসবেন, কারণ এটা হলো আপন পীরের হুকুম। আল্লাহ যেন আমাদের বোঝায় এবং আমল করার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুতরাং যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহর প্রেম শিক্ষা দিয়েছে জামানার মাকামেল আখিরি মুজাদ্দিদ খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্বলি ফরিদপুরি জীবনের মধ্যে কেবলা জান হুজুর যখন তরিকা নিচ্ছেন, হুজুর বলছে বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা। এই বাগদাদ নগরের মধ্যে এমন কোন যুবক নাই, এমন কোন পালোয়ান নাই যে আমারে পরাজয় করবে আল্লাহ। কিন্তু আজকে যুবকের মুখে রাসূলুল্লাহর কথা শুনেছি, আজকে যুবকের মুখে আশিকে রাসূলের মুখে আমার নবীর শান নবীর কথা শুনেছি। এ রব্বে কারীম, আমি নবী বংশের মানুষ তারে কেমনে পরাজয় করব রে? ওই নবী বংশের মানুষ তারে কেমনে জমিনের মধ্যে ফেলবো? আমার নবী বংশের মানুষ যদি না খাইয়া, নবী বংশের মানুষগুলো যদি না খেয়ে মারা যায়, রব্বে কারীম তোমার দরবারে কি জবাব দিব? জবাব আমি দিতে পারবো না রে রব্বে কারীম, তুমি একটা ফয়সালা দিয়ে দাও। জুনাইদ বাগদাদী এক পাশে দাঁড়ায় আছে। ও যুবকেরা, আমার আশিকে রাসূলেরা শোনো, খাজা বাবার মুরিদেরা শোনো, আমার কেবলা জান হুজুরের আদরের মুরিদানরা শোনো। নবীর ইশকে পুড়ে 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 যারা এই দুনিয়ায় ছাই করে দিলা দেহটারে, আমার নবীর ভালোবাসার কথা শোনো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জুনাইদ পাশে পড়ে গেল, কুস্তি শুরু হয়ে গেল। নেফরি বাঁশি দিয়ে দিছে, জুনাইদ দাঁড়ায় আছে। কুস্তিবীর আসিয়া জুনাইদকে জড়ায় ধরলেন। জুনাইদ ধরা দেয় না, নীরবতা পালন করে। জুনাইদ সবাই আশ্চর্য হয়ে গেলেন যে কুস্তিবীরের গায়ের মধ্যে একটা বাবুর বল নাই। সেই কুস্তিবীর জুনাইদকে জড়ায় ধরছে। জুনাইদ ধরাও দেয় না, কথাও বলে, নীরবতা পালন করে। একবার মাত্র হাত ধরে উঠাইলেন। উঠায় চিন্তা করে, আরে বাগদাদ নগরের শান নষ্ট হয়ে যাবে। আজকে যদি এই যুবকের কাছে আমি পরাজয় হয়ে যাই,
মানুষ আমারে থুতু নিক্ষেপ করবে, বগদাদ নগরের মানুষ আমারে বেইজ্জতি করবে। আবার চিন্তা করে, আরে আমার ইজ্জতের দিকে তাকাইতেছি রে, আমার নবী বংশের মুখের খাবার কে দিবে? আমার নবীর আহলে বাইত কি খাওয়াইবে রে? নবী বংশের মানুষ অনাহারে আছে, আমি যদি পরাজয় না মানি কেমনে খাওয়াইবে নিয়ে? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। লোকজনে আশ্চর্য হয়ে গিয়ে তাকাচ্ছে, জুনাইদ কোনো কথাও বলে না। জুনাইদ বুকের সঙ্গে টান দিয়া আশিকের রাসূল আওলাদের রাসূল বুকের মধ্যে নিয়া ডাক দিয়ে বলে, রব্বে কারীম, জীবনে তো কোনদিন আমি নবীরে দেখি নাই, জীবনে তো এই সামরার সুখ দিয়া নবীরে দেখি নাই, নবী বংশের মানুষ পাইলাম রে, আমার নবীর দলের মানুষ নবীর আওলাদে পাইলাম রে। আমি বুকে ধারণ করিয়া বুকের মধ্যে নিয়ে অন্তরে কাঁদে জুনাইদ। জুনাইদ নিজে নিজে জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। জুনাইদ বুকের মধ্যে দইরা রাখছে সাইব দিয়া, আহা আমি নবী আওলাদ পাইছি, নবী বংশের মানুষ পাইছি, আচ্ছা বুকের মধ্যে দইরা রাখছে। জুনাইদ পরাজয় হয়েছে প্রথমবার। আর ওই যুবক জুনাইদের বুকের পর উঠা উল্লাস করতেছে। লোকজন তো ক্ষিপ্ত হয়ে, জুনাইদ তোমার এক বাহুর বল ওই যুবকের বুক গায়ে নাই, তুমি সে তোমার পরাজয় করলো, তোমার টাকা দিয়া খাওয়ায়া মানুষ করছে, তুমি কি শুরু করছো? বগদাদ নগরের ইজ্জত নষ্ট করতেছো। প্রথমবার পরাজয় হয়ে গেল জুনাইদ। দ্বিতীয়বার আবার যখন বাঁশি পড়ে গেল, জুনাইদ একবার চিন্তা করে বগদাদ নগরের ইজ্জত, আবার চিন্তা করা হবে কিসের ইজ্জত? আমার নবী বংশের মানুষ যদি কষ্ট হয়ে যায়, রব্বে কারীম কিয়ামতের ময়দানে তার দরবারে আমি কি জবাব দিব? রাসূলুল্লাহর কাছে আমি কি জবাব দিব? না না না, নবী বংশের কোন মানুষটা আমি নিচেই ফেলবো না, জমিনের মধ্যে ফেলবো না। এই কথা বলিয়া জুনাইদ দ্বিতীয়বার পরাজয় হলেন। যুবক আবার উল্লাস করতে লাগলেন। তিনবার কুস্তি ধরা হলো, তিনবারই সাধারণ যুবক জয়লাভ করলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। স্বয়ং বগদাদের প্রধানমন্ত্রী এসে জুনাইদকে গালিগালাজ শুরু করলেন। জুনাইদ, কারণ তোমার গায়ে যে শক্তি, ওই শক্তির কাছে যুবকের শক্তি কিচ্ছু না। তোমার এক বাহুর বল যেটা, তো সমস্ত গায়ের মধ্যে সেই বল নাই। আর তুমি তিনবার পরাজয় করলে, তোমাকে আমি আর আমার দরবার থেকে কোনো খরচ দিব না, কোনো কিছু, দূর হয়ে যাও আমার সামনে। জুনাইদ মাথাটা নত করে রব্বে কারীমের দিকে মাথাটা উঁচু করে দেব। রব্বে কারীম, এ রব্বে কারীম, আজকে আমাকে বগদাদ নগর থেকে বিতাড়িত করা হলো, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, আমিও আর জীবনে কোনোদিন কারোর লগে কুস্তি ধরব না। যে বুকের মধ্যে আওলাদে রাসূল নিছি রে, এই বুকের মধ্যে আর পৃথিবীর কোন মস্তান নিব না। যে বুকের মধ্যে আওলাদে রাসূলের ছোঁয়া লাগছে রে, যে হাতে আমি আওলাদে রাসূলকে ধরেছি, যে বুকের মধ্যে আমি আওলাদে রাসূলকে ধরেছি, এই বুকের মধ্যে দুনিয়ায় আর কোনোদিন আমি কুস্তি ধরব না। শপথ করে ডাকতে পারো, রব্বে কারীম, তুমি যে কয়টা দিন আমার দুনিয়ার মধ্যে জিন্দা রাখছো, আমি আওলাদে রাসূলকে আমি ছুঁয়েছি, আওলাদে রাসূলকে আমি স্পর্শ করেছি, আওলাদে রাসূলকে আমি বুকের মধ্যে নিয়েছি, আমার এই বুকের মধ্যে পৃথিবীর আর কোনো মানুষকে নিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জুনাইদকে গালাগালি করে ফিরাই দিলেন। জুনাইদ পরাজয় হয়ে গেল, আওলাদে রাসূল সম্পদ পাইলেন, প্রাইজ পাইলেন। আওলাদে রাসূল বলা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে উপযুক্ত পুরস্কার দিয়েছেন, এর বিনিময়ে আমাকে কিছু শস্য দেন। শস্য কি করবা? শস্য করবো, আমার বংশে আমার গোত্রের কিছু মানুষ না খেয়ে আছে, তাদেরকে আমি ক্ষুধার্ত মানুষের ক্ষুধার্ত নিবারণ করব।
মুসলমান বাগদাদ নগরের প্রধানমন্ত্রী ডাক দেওয়ার, হে যুবক, তুমি কি বলতে চাও? বলে, হুজুর, আমার দেশে শস্যের সংকট, খানার সংকট। আমি এসেছি, আপনি যা আমাকে দিবেন এর বিনিময়ে শস্য পরিমাণ, এর পরিমাণ আমাকে খাদ্যদ্রব্য দিয়ে দেন। এবার আওলাদে রাসূল খানা নিয়ে রওনা হয়ে গেলেন। যায়া আওলাদে রাসূল কি করলেন? যায়া নবী বংশের মানুষের মধ্যে খাবার বিলিয়ে দিলেন। মানুষগুলোর তাঁবুর মধ্যে নিয়ে, ঘরের মধ্যে নিয়ে খাবারগুলো বিলিয়ে দিলেন। এদিকে জুনাইদ বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া ওযু করে জুনাইদ বাগদাদি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজ আদায় করে ডাকতে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, জীবনে আমি নবীরে দেখি নাই রে। আমি আওলাদে রাসূলকে সম্মান করেছি, ইজ্জত দিয়েছি। আমি তার জমিনের মধ্যে ফেলি নাই, কিঞ্চিত পরিমাণ তারে আঘাত দিই নাই। আমি বুকের মধ্যে শুধু নবী প্রেমের জন্য টেনে ধরেছিলাম। আল্লাহ, আমার যদি না খেয়ে মারা যায়, যদি আমার জীবন চলে যায়, তবুই বুকের মধ্যে আর কোনদিন আমি কুস্তি ধরবো না, এই হাত দিয়ে কারোর পরাজয় করাবো না, এই বুকের মধ্যে আর কাউকে নিব না। এই বলিয়ে নামাজ আদায় করে আওলাদে রাসূলের প্রেমিক মুসলমান, শুনে নাও, জুনাইদ বাগদাদি ঘুমায়া গেছে। ঘুমের মধ্যে নবীজি জুনাইদের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জুনাইদকে ডাকতে বলে, জুনাইদ, ও জুনাইদ, তুমি ঘুমায় না গো। টাকা দেখো রে, যে নবীর আহলে বায়াত, যে নবীর বংশের যিনি ইজ্জত দিছো জুনাইদ, নবী বংশের মানুষের তুমি ইজ্জত দিছো। আমি নবীর রওজায় থাকতে পারি না, আমি নবী তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। আরো জোরে, জুনাইদ, আমি নবীরে তুমি সম্মান করেছো, আমি নবীকে এত ভালোবাসো। আমার বংশের মানুষ, নবী বংশের মানুষকে ইজ্জত দিয়ে তুমি কত ইজ্জত দিছো, তাকে জমিনের মধ্যে ফেলো নাই, এমনকি খাবারের ব্যবস্থা করে দিছো। জুনাইদ, তুমি দেখো, আমি নবীরে তাকায় দেখো, আমি নবী রওজা পাকে না, আমি তোমার ঘরে। রাসূলুল্লাহকে জুনাইদ ঘুমের মধ্যে দেখলেন। জুনাইদ প্রাণ মনে দেখলেন, জুনাইদ রে, তুমি ভাগ্যবান, ভাগ্যবান। জুনাইদ স্বপ্নের মধ্যে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন সার্থক, আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিলাম। নবীজি ডাকতে বলে, জুনাইদ রে, শোনো, শুধু আমি নবী তোমারে দেখা দিয়া ক্ষান্ত হয় নাই, আমি নবী তোমারে আমি দেখা দিয়া শেষ করি নাই রে জুনাইদ। শোনো, নবী বংশের মানুষের ইজ্জত দেওয়ার কারণে, নবী বংশের মানুষের মুখে আহার দেওয়ার কারণে রব্বে কারীম, দেখো, তুমি তাকায়া দেখো, সামনের দিকে জান্নাতের একটা দরজা খুলে রাখছে, আর তোমার জন্য জান্নাতের মধ্যে বিশাল বিশাল পালাখানা তৈরি করে রাখছে রে জুনাইদ। জুনাইদ, নবী বংশের মানুষের ইজ্জত দেওয়ার কারণে তোমার দেখো, তাকায়া দেখো, জান্নাতের মধ্যে বিশাল বালাখানা, সুন্দর বালাখানা তোমার জন্য রব্বে কারীম তৈরি করে রাখছে। জোরে বলেন মারহাবা। জুনাইদ কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার জীবন ধন্য, আমি আপনাকে পেয়েছি, দিদার পেয়েছি, আপনার নবী, আমি জান্নাত পেয়েছি, নবী দেখায় দিছে। আমার নবী কয়, শুধু তাই নাই রে জুনাইদ, ও জুনাইদ, তুমি শুধু কুস্তিবিদ নয়, আজ থেকে তোমার নামটা রব্বে কারীম জুনাইদ বাগদাদি। আজ থেকে বাগদাদ নগরে আল্লাহর ওলির খাতারে তোমার নামটা লিখে দিয়েছে। আজ থেকে জুনাইদ তুমি কুস্তিবীর নয়, আজ থেকে কোনো পালোয়ান নয় রে জুনাইদ, আজ থেকে তুমি হলে এই বাগদাদ নগরের একজন আল্লাহওয়ালা পীর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ বলতেছে, জুনাইদ, শুধু আমার বংশকে ইজ্জত করার কারণে
আমাকে ভালোবাসার কারণে, আমার আহলে বাইতকে ভালোবাসার কারণে জুনাইদ তোমার নামটা রব্বে কারীম আল্লাহর ওলিদের দপ্তরে লেখা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে কইবেন না, জোরে কইবেন সুবহানাল্লাহ। খাজা ফরিদপুরি শিক্ষা দিয়েছে দয়াল নবীর প্রেমে। জোরে বলেন ঠিক ঠিক, আরো জোরে বলেন ঠিক। এ মুসলমান গভীর মনোযোগ। এই জুনাইদ বাগদাদী তৎকালীন জামানায় জগৎ বিখ্যাত পীর হয়ে গেলেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেলেন। কুস্তিবীর থেকে একজন কুস্তি খেলোয়াড় থেকে আল্লাহর ওলি হয়ে গেলেন। এই জন্য আমার পীর কেবলাজান বলতেন, বাবা এই দরবারে অসংখ্য আল্লাহর ওলি ঘোরাঘুরি করে বাবা, তোমরা বুঝতে পারো না, তোমরা চোখই দেখো না বাবা, অসংখ্য আল্লাহর ওলি দরবার শরীফে ঘোরাঘুরি করে। আমি বুঝি রে মুসলমান শোনো, যারা কেবলাজান হুজুর আদরের মুরিদ, যারা দিলি জাকের, যারা দুনিয়ার মধ্যে রেশমি জাকের, এই জাকেরগণ বুঝতে পারে অসংখ্য আল্লাহর ওলি আমার বাবাজান দুনিয়ার মধ্যে বানাইছে রে মুসলমান। রব্বে কারীমের কাছে চাইয়া তার এমন একটা দপ্তর আল্লাহ তারে দান করেছে, আমল করতে করতে আউলিয়ার দরবারে পৌঁছে গেছে। কিন্তু মুসলমান আমরা বুঝতে পারি না, এমন মহান ব্যক্তি দুনিয়ার মধ্যে আছেন আমার বাবার মুরিদ। আমরা রব্বে কারীম, ও রব্বে কারীম আমাদেরকে যেন সেই আউলিয়ার দপ্তরে নামটা লেখা দিও। জোরে বলেন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? এই জুনাইদ বাগদাদী আবার তার থেকে একজন আল্লাহর ওলি হলো হাত কাটা সাবেত। নাম কি? সাবেত চোর। আজকে ওয়াজ করে যায়, একটু কথা বলে যায়, তরিকাতের কিছু কথা ওয়াজ করতে করতে কোন দিক সময় তো পাই না, তরি চলে যায়। আর কিছুক্ষণ করবো না, ছেড়ে দিব। নাম কি? সাবেত। নাম কি? আরো জোরে বলুন। অবশ্যই অবশ্যই। নাম কি? সাবেত। হাত কাটা সাবেত হলো চোর, বক্তব্য জামানার বাগদাদ নগরের সবচেয়ে বড় চোর। এ জাকের ভাইয়ের ওয়াজ শোনেন, জীবন ভরে তো অনেক ওয়াজ শুনলেন। হাত কাটা সাবেত, উনি চুরি করছে, চুরি করে ধরা পড়ছে, ধরা পড়ে ওনার হাত কেটে দিচ্ছে, ডান হাত। নাম কি? নাম কি? হাত কাটা সাবেত, কুখ্যাত চোর তৎকালীন জামানায়। এই সাবেত কি করল? অনেকদিন চুরি করতে পারে না। বাগদাদ নগরে পাহারাদার, কঠোর পাহারাদার আছে, প্রতিনিয়ত পাহারা দেয়, চুরি যাতে করতে পারে না। সাবেদের ঘরে কোনো খানা নাই, সাবেদনাগারে আছে। হঠাৎ রাতের একদিন অন্ধকারে চিন্তা করা হয়, এইভাবে থাকলে তো জীবন চলবে না, চুরি আমার করাই লাগবে। চুরি করার জন্য রওনা হয়ে গেলে হইতে চুরি করবে করবে চলে গেছে আল্লাহর ওলি মুসলমান। কার দরজায় চলে গেছে? জুনাইদ বাগদাদীর ঘরে। জোরে বলেন মারহাবা। চুরি করবে তো করবে, আল্লাহর ওলি ঘরে চলে গেছে। আর আল্লাহর ওলি এমনই একটা ব্যক্তি ছিলেন,